এসে তো আমি একদম চমকে গেলাম। আমি ভেবেছিলাম হয়তো একটা ষাঁড় গরু, পরে দেখি গাভী গরু এত বড়। এত বড় হাইটের মানে গরু মনে হয় বাংলাদেশে আছে কিনা আমি আমার আর জানা দেখি নাই। নাই ভাই। আমি অনেক বড়। আজকে কয়টা দেখাবেন দর্শকদেরকে? আজকে এই দুইটা আরো দুইটা আছে, মুন্ডি গাভী আছে, মুন্ডি গাভী আছে। আপনারা তো সাধারণত জার্সি বেশি মুন্ডিও দুধের আছে। গাভীগুলোই পালন করেন নাকি? জি, এটা 40 লিটার আর এটা 35 লিটার হয়েছে, কিন্তু এখন আপাতত প্রেগনেন্ট আছে, প্লাস হচ্ছে 25 লিটার আছে রানিং। মানে 40 লিটারের দুধের গাভী এবার দর্শকরা নিতে পারতেছে। জি। এই বিক্রি করে দেওয়ার কারণটা কি ভাই? এটা আসলে দুইটা প্লাস আরো একটা আছে বড় ভাই আসলে মানে ছেড়ে দেবে কিছু আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে সবচেয়ে বড় ধামাকা দিব। আসলে এই গরুটা যখন বের করে আমি ভেবেছিলাম সম্ভবত ষাঁড় গরু, কারণ কয়েকটা রশি দিয়ে বেঁধে বের করেছেন। পরে দেখি এটা গাভী গরু। মাশাআল্লাহ, এত বড় গাভী আমি আর দেখি নাই। আপনারা হয়তো দেখেছেন, আমি ভিডিও করি অনেক বড় বড় গাভী অনেক দেখি, কিন্তু এটার মতো দেখি নাই। এত বড় লাইভ ওয়েট, এত বড় গাভী। তো ভাই যেটা বললেন যে এই গাভীটা 40 লিটার দুধের গাভী, পাশাপাশি এটা মাটা দেখতে পাচ্ছেন এখানে বড় সড়ো, এটা 35 লিটার দুধের। তো ভাইরা যেহেতু মিষ্টির দোকান, লোহাগড়া মুসলিম সুইটস, বিশাল বড় মিষ্টির দোকান, ওনারা মূলত বেশি দুধের গাভীগুলোই পালন করেন। তো আপনাদেরকে এই দুইটা গাভী সহ আরও দুইটা গাভী দেবেন, মুন্ডি একটা, তারপরে মুন্ডি ফিজিয়ান এবং মুন্ডি জার্সি মুন্ডিও রয়েছেন। তো আপনারা চাইলে এরকম ধামাকা সাইজের কিছু গাভী আজকে নিতে পারতেছেন। আর আসতে হবে নড়াইল জেলার এরেন্দা বাস স্ট্যান্ড। তো চলুন আপনাদেরকে সেগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই তো অনেকদিন পরে আসলাম। জি। কি অবস্থা আপনার খামারের, কি অবস্থা আপনার দোকানের, কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ, ভালোই সব দিক দিয়ে। আচ্ছা মিলে দিলে দোকানে তো গত ভিডিওর পরে গিয়েছিলাম, মাশাআল্লাহ দোকান তো অনেক বড়, মুসলিম সুইটস লোহাগড়া। আচ্ছা, এটা আপনারা অনলাইনে সার্চ দিলেও পাবেন। ভাইদের অনেক বড় মিষ্টির দোকান। তো সেই মিষ্টির দোকানটাকে ঠিক রাখার জন্য, মিষ্টি তৈরি করার জন্য মূলত ভাইদের এই দুধের গাভীর খামার করা। কত বছর হলো ভাই? আমার খামার প্রায় 20-25 বছর। 20-25 বছর। তো ভাই এবার এসে তো আমি একদম চমকে গেলাম। আমি ভেবেছিলাম হয়তো একটা ষাঁড় গরু, পরে দেখি গাভী গরু এত বড়। এত বড় হাইটের মানে গরু মনে হয় বাংলাদেশে আছে কিনা আমি আমার আর জানা দেখি নাই। নাই ভাই। আমি অনেক বড় বড় গাভী দেখেছি, কিন্তু এটার মতো দেখি নাই। মানে বিশাল আকৃতির, লাইভ ওয়েটে মনে আছে কয়েক মন। জি মাশাআল্লাহ। আর এটা কি এটার মা? এটা এর মা। আচ্ছা। তো আজকে কয়টা দেখাবেন দর্শকদেরকে? আজকে এই দুইটা আরো দুইটা আছে, মুন্ডি গাভী আছে, মুন্ডি গাভী আছে। আপনারা তো সাধারণত জার্সি বেশি মুন্ডিও দুধের আছে। গাভীগুলোই পালন করেন নাকি? জি বেশি দুধের গরু। আচ্ছা, কারণ আপনাদের তো মিষ্টির জন্য দুধের দরকার। কেমন দুধের গাভী দুইটা যদি দেখেন? এই দুইটা, এটা 40 লিটার আর এটা 35 লিটার হয়েছে, কিন্তু এখন আপাতত প্রেগনেন্ট আছে, প্লাস হচ্ছে 25 লিটার আছে রানিং। মানে 40 লিটারের দুধের গাভী এবার দর্শকরা নিতে পারতেছে। এই বিক্রি করে দেওয়ার কারণটা কি ভাই? এটা আসলে দুইটা প্লাস আরো একটা আছে বড় ভাই আসলে মানে ছেড়ে দেবে কিছু আর কি, সেক্টরটা ক্লোজ করে দেবে হয়তোবা। আচ্ছা, না বুঝতে পারছি ভাই। সম্ভবত আসলে ডেইরি খামার থেকে একটু সরে যাচ্ছেন। আপনারটা তো ঠিক আছে। আমারটা ঠিক আছে, আপনার তো মিষ্টির দোকান আছে, আপনারটা ঠিক আছে। তাহলে দর্শকদেরকে কি একটু দেখাবো? মফিদুল ভাই, এটা আসলে কি দেখাবো, আমি কিভাবে দেখাবো এটাই বুঝতেছি না। এটা হয়তো ক্যামেরাতে এরকম বড় দেখা যাবে না। আমি আছে 6 ফুট আমার সমান। বাস্তবে আসলে এটাকে দেখতে হবে আপনারা, কারণ ক্যামেরাতে এত বড় বড় গাভীগুলো আসে না। দেখুন, মানে এটার সাথে দাঁড়ালে আপনাকে দেখা যাবে না, এত বড় গাভী, বিশাল আকৃতির। বা এটা লাইভ ওয়েটটা কত মন হতে পারে? আসলে আমার এরকম ধারণা নাই, তবে বাংলাদেশের মধ্যে মানে এত বড় গরু আছে কিনা। মানে আমরা গাবতলী হাটে এরকম একটা ষাঁড় গরু দেখলে আমরা মানে গিয়ে ভিডিও করতাম যে এত বড় ষাঁড় গরু। তো এত বড় গাভী পেলাম আজকে। দাঁতে কয়টা ভাই এটা? এটা 6 দাঁত। 6 দাঁতের। এটা কি দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দেবে। আচ্ছা। ফার্স্ট বিয়ানে কেমন দুধ ছিল? এটা 35 লিটার। 35 লিটার। এবার দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দেবে। পোলান পালান ছাড়তেছে। হয়তো আর কিছু দিন সময় আছে, 15 দিন। দুধের ভ্যান পাইপ গুলো দেখুন কত মোটা মোটা। ভাই পোলান পালানের চামড়াটা একটু দেখাই দেন। এটা তো মনে হচ্ছে যে আরো ছাড়বে না? আচ্ছা ভাই গো, অনেক ছাড়বে না? অনেক আরো তো বাকি আছে 1 মাস। অনেক। মাশাআল্লাহ, অনেক সামনে দিয়ে আসলে। তো এটা কেমন দুধ আশা করতেছেন? এটা 40 লিটার। 40 লিটার। আর আপনি যেটা বলে দেন এটা তো সম্ভবত মানে যেটা জেনুইন। আমরা ব্যবসায়ী না যে এরকম ভাবে ব্যবসা
কারণ গরু আপনারা ব্যবসা তার করতে ওইভাবে ব্যবসায়িক না যে বেশি বেশি বলতে হবে। আপনাদের খামারের জিনিস জি। আমি নিজেও দেখেছি, কিছুদিন আগেও দেখে গিয়েছিলাম। তো এটা কি ভাই দাম চাবেন? না, দাম আলোচনা সাপেক্ষে। দাম আলোচনা করে নেবে। ঠিক আছে, চলেন। আর আছে এটার মা আছে, এটার মাটা দেখাই। যেমন মা তেমন মানে বাচ্চা হয়েছে, মানে বড় বড় গাভী যে ভালো বাচ্চা হয় এটা হচ্ছে তার প্রমাণ। এটা হয়তো গাভী না হলে ষাঁড় গরু হলে হয়তো বা বিশাল আকৃতির হতো আরো। তো এটার মার দুধ ভ্যান পাইপগুলো দেখুন, বিশাল মোটা মোটা। ভাই এটা দাঁতে সকালে কয়টা? দোয়ানো শেষ অলরেডি। এটা 8 দাঁত। আচ্ছা, দাঁতে শেষ। জি। কয়টা বাচ্চা দিল? হ্যাঁ, 3টে নে, 3টে। 3টা বাচ্চা দিছে, এবার কি চতুর্থ বাচ্চা দিবে? চতুর্থ বাচ্চা দেবে। এখন দুধ আছে দুধ আছে 25 লিটার 25 লিটার রানিং। রানিং। আচ্ছা, বাচ্চা আছে এটা বাচ্চা একটু বড় হয়ে গেছে, এই জন্য ওটা মানে বাচ্চা দিবেন না? আর কি। বাচ্চা দিবেন না, বকনা বাচ্চা আছে বলে। বকনা বাচ্চা আছে। তা এখন গাব আছে কত মাসে? গাব 2 মাস, 2.5 মাস। 2.5 মাস। এটা কিন্তু আসলে একটা জাতের গরু ছিল। আপনারা যদি একটু দেখেন গলাটা কত চিকন, মাথাটা একদম ছোট, কানের ভিতর পশম কানে ভরা। পশমে দেখুন, মানে জাতমান। হয়তো একটু বয়স হয়ে গেছে। তো এটা এখন 25 লিটার দুধ। জি, এখনো 25 লিটার, 35 লিটার হয়েছে, কিন্তু আপনার এখন আচ্ছা, একটু আচ্ছা, কমে গেছে। সর্বোচ্চটা 35 পাইছেন। এটা কেমন দাম চাবেন ভাই? এটা আলোচনা করে নিতে হবে। দুইটা গাবে আলোচনা। জি। বাকিগুলো কি দাম বলবেন নাকি না, সবগুলো আলোচনা? সবই আসলে আমার যে কটা আজকে গরু আছে সব আনকমন গরু। আনকমন গরু। একটা হয়তো দাম চাইতে পারি হয়তো। আচ্ছা, ঠিক আছে। তো মফিদুল ভাই, আসলে কি দেখাবো আমি বুঝতেছি না। এর আগেরটা বলছিলাম সবচেয়ে বড়, কিন্তু এটা আসার পরে কি বলবো এখন? মুন্ডি না? জি, মুন্ডি। এটা কি ইন্ডিয়া থেকে আসা ছিল? ইন্ডিয়া থেকে বাচ্চা ছোট সময় আসা ছিল। জি। আপনাদের এদিকে আমার আসে, পালে- আমি আমার যতটুকু পালে জানি এটা। যে যশোরে এই অঞ্চলটাতেই এর গরুগুলো আসে, ইন্ডিয়ান মুন্ডিগুলো বা ইন্ডিয়ান ফিজিয়ানগুলো। মাশাআল্লাহ দেখুন, এটা অরিজিনাল মুন্ডি, অরিজিনাল। একদম অরিজিনাল। অরিজিনাল। কোনো মানে দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত। 6 দাঁতের। সেকেন্ড বাচ্চা দেবে। সেকেন্ড বাচ্চা দিবে। বয়সও বেশি না, মোটামুটি বয়স। সেকেন্ড বাচ্চা দিবে। একদমই নতুন গাভী। মাশাআল্লাহ, এটার সাথে দাঁড়ালে উলান দেখুন। উলান আসে নাই, দেরি আছে এখনো 1 মাস। আর 1 মাস টাইম আছে এখনো। মানে একটু আগে নিলে ভালো, কারণ জি, জি। আপনার একদম সময় গণি আসলে তখন মানে বাচ্চা দিয়ে দেয় গাড়িতে বা সমস্যা হয়। যদি একটু মাসখানেক আগে নেওয়া যায়, গিয়ে জি, জি, রিল্যাক্সে বাচ্চাটা দেয়। এর জন্য আগে আগে ভাগে দিলাম, যদি আচ্ছা, আচ্ছা। কেউ না আগে এখন ভাগে আমাদের একটু সমস্যা হচ্ছে, পরিচর্যার- উলান পালান না দেখলে তো আবার গাভী নিতে চায় না। না, যে দেখবে সে পছন্দ করবে আশা করি। আচ্ছা, বিশাল আকৃতির। খেয়াল। তো এই দেখেন। গানে কেমন আশা করেন? এটা আপনার আশা করা যায় 35 প্লাস। লেস তো একদম ছোট, খাটো। 35 প্লাস আশা করা যায় না? ভাই কেমন দাম চাবেন এটা? এটা আসলে দাম চাবো না, যদি কেউ দাম নিতে চাই, দাম- ফোনে ফোনে বলবে আর কি। ভাই এটা কি বাচ্চা? জি, জি, এর বাচ্চা। বাচ্চা সহ গাভী? জি, বাচ্চাটা কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা তো খুবই সুন্দর, জি। দেখার মতো একটি বাচ্চা। আর গাভীটা কয় দাঁতের? গাভিটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতের। জি। মোটামুটি নতুন গাভী। জি। ভাইয়ের এখানে গাভী বলতে হবে, সব বড় বড় গাভী, ছোট গাভী নেই ভাই না, আপনার ছোট এখানে। হয় নাই। সব দুধের গাভী, কারণ ভাই তো মিষ্টির দোকান। তো এটা কেমন দুধের ভাই? এটা 7 দিন বাচ্চা দিছে, 20টা এসে গেছে অলরেডি। Already 25টা। 20টা। জি, 25টা। 25টা 25টা হবে না? জি। নতুন গাভী। ফার্স্ট বিয়ান না সেকেন্ড বিয়ান? সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান 4 দাঁত। 4 দাঁতে। প্রথম বিয়ানে দাঁত ছিল না। বডি শডি ভালো আছে। জি। এটা সর্বোচ্চ 20 লিটার। না, সর্বোচ্চ 25। সর্বোচ্চ 25 সিলির গ্যারান্টি। তো এটা কেমন দাম চাবেন? এটা 3,20,000। 3,20,000। জি। আচ্ছা, সাথে একটা ভালো বাচ্চা আছে। জি, জি, বকনা মোটামুটি বাচ্চা। দামেও যারা চান নিতে পারেন, একটু আলোচনার সুযোগ দিবেন না? হালকা সুযোগ আছে। মাথা গিয়ে জার্সি। জার্সি মুন্ডি ভাই, অরিজিনাল জার্সি মুন্ডি। হ্যাঁ, অরিজিনাল। জি, এটা বাইরের ভাই। বাহিরের? বাংলাদেশের এদের এক পিস। আচ্ছা, আচ্ছা, এটা বাংলাদেশে এক পিস? বাংলাদেশে এক পিস। মানে কি বৈশিষ্ট্য দেখে বললেন যে এটা এটা বাংলাদেশে এক piece? বাংলাদেশে কেউ যদি চেনে আর সবাই জানে, সেই হিসেবে দেখে মানে যারা জার্সির সাথে কাজ করে তারা জানে এটা। তারা জানে এটা। মাশাআল্লাহ, আসলে আমি নিজে অবাক। এটা বাচ্চা বাংলাদেশে নোটিশ ওয়ান already। পিস। বাচ্চা দিবে কতদিন আছে? 1 মাস। 1 মাস। মাথাটা দেখুন, একদম নতুন না? সামনের মাসের 9 তারিখে আচ্ছা, আচ্ছা, দাঁতছে তো না? দাঁতছে? না, না, না। এখনো দাঁতে নাই, বাচ্চা দিয়ে দিবে। তো এটা থেকে কেমন দুধ আশা করেন ভাই? এটা 22-25টা। 22-25। আচ্ছা, সামনে আরো বাড়বে না? জি, জি। কেমন দাম চাবেন এটা? ভাই এটা দাম চাবো না, এটা দাম- আলোচনা করে। জি। তো মফিদুল ভাই, জি। অনেকে তো আপনার যে গাবি দেখালেন এবার সব আনকমন গাবি অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে?
এটা আসবে দেখে শুনে নিলে ফোন সবচেয়ে নাম্বার ভালো। জি ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে কথা বলে নিতে পারবে। আর আপনার লোকেশন তো খুবই ভালো, এটা হচ্ছে নড়াইল জেলা লোহাগাড়া থানা এরেন্দা বাস স্ট্যান্ডের পাশে। আচ্ছা কাশিয়ানি থেকে কাছে, মানে বাঙ্গা থেকে 1 ঘন্টার মধ্যে আসা 1 যায়। ঘন্টার ভিতরে আসা 1 ঘন্টা একদম ওনার বাড়িতে আসা যায়, আমি নিজে আসছি। তো আপনারা এসে দেখে শুনে নিতে পারেন। জি জি জি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।